আসিফ নজরুল, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ এরা মিলে ডক্টর ইউনূসকে ভুলভাল বুঝাচ্ছে, ভুলভাল বুঝে ইউনূস স্যার মনে করতেছে আমাকে বুঝাচ্ছে দেশের উন্নয়নের জন্য তো বুঝাচ্ছে। যে আগুন লাগছে সেটা সিসিটিভি ফুটেজ আমরা চাই। এই ফুটেজ যদি না দিতে পারো তাহলে মনে করবে সেটা তোমরা সবগুলো জড়িত। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিডিওটি টাইটেল এবং থাম্বনেল দেখে এতক্ষণে আপনারা বুঝে গেছেন আজকে কোন টপিক নিয়ে আলোচনা করা হবে। তো প্রিয় দর্শক, যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার একে বাংলা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশেই থাকুন। চলুন দর্শক, দেখে আসি ছাত্রনেতা সিয়াদাত হোসেন উপদেষ্টাদেরকে নিয়ে কী বললেন। তিনি এই সচিবালয়ে অগ্নিকাণ্ডকে নিয়ে তিনি কি বলতেছেন এবং তিনি কি উপদেষ্টাদেরকেই সন্দেহ করতেছেন। চলুন দর্শক, তার মুখ থেকে শুনে আসি। আমার মনে হয় যে এরা তো মরবে ভাই, লগে আমাদেরকে নিয়ে এরা ফাঁসিতে ঝুলবে। মনে করেন যে বিএনপি জামাতকে আমরা মাইনাস করে আমরা নতুন সংগঠন করব, তাহলে গত 15 বছরে যেখানে বিএনপিকে মাইনাস করতে পারে নাই, শিবিরকে মাইনাস করতে পারে নাই, বিরোধী দলকে শেখ হাসিনা দমাইতে পারে নাই, তোমরা নতুন এমন কোন কচু যে তোমরা আইসা এদেরকে দমাই দিবা। আর ক্ষমতা থাকা অবস্থায় একটা দল অলরেডি তৈরি করতেছে নাগরিক কমিটি নামে, সেটার ভিতরে অনেক আওয়ামী লীগের এজেন্ডা আছে। এরা বাংলা ভিশন এটা নিয়ে আপনারা দেখেছেন যে কদিন আগে রিপোর্ট করেছে। তো সার্জিদের পাশে এক আওয়ামী লীগের, যেটা শেখ হাসিনার খুব কাছের দোসর ছিল, এই লোককে নাগরিক কমিটিতে নেওয়া হয়েছে। তো ওই জায়গাটা থেকে আমরা স্পষ্ট ভাষায় একটা বার্তা দিতে চাই, সেটা হচ্ছে এখন পর্যন্ত ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না। ভারতের মিডিয়া যেভাবে আমাদের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। দেশের লুটপাট এখন পর্যন্ত বিভিন্ন জায়গাও ডাকাতি হয় না এরকম না, এখন পর্যন্ত পুলিশ সোচ্চার না, আইন শৃঙ্খলা বাহিনীকে এখন পর্যন্ত তারা সোচ্চার করতে পারে নাই। আমার মনে হয় যে এরা তো মরবে ভাই, লগে আমাদেরকে নিয়ে এরা ফাঁসিতে ঝুলবে। কোনোভাবে যদি আওয়ামী লীগের পুনর্বাসন হয় আমাদের সব কটার ফাঁসি হবে, এই একটা ভয়ের কারণেই সবসময় এদের বিরুদ্ধে এখন বক্তব্য দিতে হয়। কারণ এরা পুনর্বাসন করার চেষ্টা করছে। এরা আওয়ামী লীগের মতনই আপনার বলছে যে আওয়ামী লীগের কাউন্সিলরদেরকে নিয়ে করছে, এটা তো আছেই। আওয়ামী লীগের কাউন্সিলরদেরকে এরা নিয়ে এরা বলছে যে আমরা আওয়ামী লীগের কাউন্সিলর নেই নাই। বাংলাদেশে যে এতগুলো কাউন্সিলর, বাংলাদেশে প্রায় আপনার 265 জনের কাউন্সিলর নিয়ে তারা একটা প্রোগ্রাম করেছে প্রেস ক্লাবে। তা আমার প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের আমলে যে নির্বাচন হয়েছে, ব্যারিস্টার আপনার সুমন, সে তো স্বতন্ত্র থেকে আপনি নির্বাচন করেছে, তাকে যে আপনারা গ্রেপ্তার করেছেন, কী কারণে গ্রেপ্তার করেছেন? সে আওয়ামী লীগের দোষর ছিল এই কারণে। সো সেমভাবে আওয়ামী লীগের যারা স্বতন্ত্র ছিল এরা সবই আওয়ামী লীগের দোষর। এদেরকে নিয়ে আপনারা পুনর্বাসন করার চেষ্টা করছেন, এদের মাধ্যমে আপনারা বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছেন। এখন ডক্টর ইউনূসকে আপনাদের হেল্প করার কথা, অথচ এই মুরব্বীটাকে আপনারা ভুলভাল বুঝ দিচ্ছেন। ডক্টর ইউনূসের মতো একটা লোককে আমরা পেয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন তিনি দেশে সেবা করতে পারেন, অথচ আপনাদের মতো কিছু ওই যে আসিফ নজরুল, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ এরা মিলে ডক্টর ইউনূসকে ভুলভাল বুঝাচ্ছে। ভুলভাল বুঝে ইউনূস স্যার মনে করতেছে আমাকে বুঝাচ্ছে দেশের উন্নয়নের জন্য তো বুঝাচ্ছে। তো ইউনূস স্যারকে ইউজ করে, ওনার নামটা, ওনার যে ব্র্যান্ডটা ব্যবহার করে ওনারা বিভিন্ন জায়গায় উল্টাপাল্টা কাজ করতেছে। এরা কোনোভাবেই যদি পুনর্বাসন করতে চায়, আওয়ামী লীগের পুনর্বাসন, বা এরা কোনোভাবেই যদি মনে করেন যে বিএনপি জামাতকে আমরা মাইনাস করে আমরা নতুন সংগঠন করব, তাহলে গত 15 বছরে যেখানে বিএনপিকে মাইনাস করতে পারে নাই, শিবিরকে মাইনাস করতে পারে নাই, বিরোধী দলকে শেখ হাসিনা দমাইতে পারে নাই, তোমরা নতুন এমন কোন কচু যে তোমরা আইসা এদেরকে দমাই দিবা। ছাত্র দলের বিরুদ্ধে তোমরা বিভিন্ন জায়গায় পোস্ট করো, তোমাদের বৈষম্য বিরোধীর কেন্দ্রীয় সমন্বয়করা অনেক জায়গায় চাঁদাবাজি করে নিউজে স্থান পেয়েছে। তোমরা বলো যে কেন্দ্রীয় সমন্বয়ক, শোনো, কেন্দ্রে থেকে একটা নিতে যে বিভিন্ন জেলা কিন্তু সমন্বয় করেছে, ওরা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম করেই বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে। সো তোমাদের এখন উচিত দেশের বর্তমান প্রেক্ষাপট, দেশের বর্তমান বিবেচনা করে ভারতের সাথে কোনো বন্ধুত্ব না করে, আওয়ামী লীগের পুনর্বাসন না করে দেশের জনগণের জন্য কাজ করো। যদি কাজ করতে না পারো ক্ষমতা ছেড়ে দাও, নয়তো দ্বিতীয় বিপ্লবের জন্য রেডি হও। তখন দেখবা যে তোমাদের পাশার ছাল থাকবে না। যে আগুন লাগছে সেটা সিসিটিভি ফুটেজ আমরা চাই। এই ফুটেজ যদি না দিতে পারো তাহলে মনে করবে এর সাথে তোমরা সবগুলো জড়িত। তোমরা হেলিকপ্টার দিয়ে কম্বল দিতে যাও, ভালো কথা, চেক বিতরণ করো, ভালো কথা, আমরা সাধুবাদ জানাই। সরকারি টাকা দিয়ে হেলিকপ্টার দিয়ে ঘুরে বেড়াচ্ছ বিভিন্ন জেলায়, আপত্তি নেই। টাকা 2 নাম্বার টাকা কামাচ্ছ, 2 নাম্বার টাকা দিয়ে ভালো কাজ করতেছ। কিন্তু এই যে সিসিটিভি ফুটেজ, সচিবালয় ভাই, আমার বাসাও 4-5-6টা সিসি ক্যামেরা আছে নিরাপত্তার জন্য। এটা সামান্য বিল্ডিং, এই প্রেস ক্লাবের আশেপাশে 4-5টা সিসি ক্যামেরা আছে শুধু নিরাপত্তার জন্য। ক্যামেরা জ্বলে যেতে পারে, হার্ড ডিস্ক তো জ্বলে যেতে পারে না।
হার্ড ডিস্ক তার ভিতরে থাকে না, মোবাইলের অ্যাপ থাকে। সচিবালয়ের মতো জায়গায় এটা মোবাইল দিয়ে বাইরে থেকে প্রশাসন দেখতে পারবে যে সেখানে কি হচ্ছে, সেই ফুটেজ দেখতে চাই, কোন জায়গায় আগুন লেগেছে, কে আগুন লাগিয়েছে, এর তথ্য বের করতে এখন বিকাল 5টা 6টা বাজে, 6টা পর্যন্ত সময় লাগে না, 1 ঘন্টায় সিসি ক্যামেরা টান দিলে বের হয়ে যায় কে আগুনটা লাগাইলো, কিভাবে এত বড় একটা আগুন লাগলো। যখন সামান্য একটা তারে আগুন লাগবো সাথে সাথে ফায়ার অ্যালার্ম বেজে যায়, যে কোনো একটা ছোটোখাটো জায়গায় আগুন লাগলে ফায়ার অ্যালার্ম বেজে। অথচ বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় সচিবালয়ে আগুন লাগছে, এখানে কি ফায়ার অ্যালার্ম বাজে নাই? তোমাদের পুলিশ কর্মকর্তারা রাতের বেলা কি সেখানে ডিউটি করে না? আচ্ছা মনে করো তোমরা বললা যে সচিবালয়ে রাতের বেলা কেউ ডিউটি করে না, এটা আমরা মেনে নিলাম। তো রাতের বেলা যদি ডিউটি না করে যদি সচিবালয়ে ডাকাত ঢুকে তখন তোমরা কি করবা? আগুনের বদলে যদি ডাকাত ঢুকতো তখন তোমরা কি করতে হবে আমারে বলো? যদি সেখানে আইন শৃঙ্খলা বাহিনী থাকতো ঠিক আছে, তাহলে আগুন লাগার সাথে সাথেই ফায়ার অ্যাক্সিডেন্ট যে ছোটো যে গ্যাসের বোতল আছে ওটা দিয়ে তোমরা নিভাই দিতে পারো, তল্পিট্ট আগুন বাস। তোমাদের এত বড় সচিবালয়, অথচ 3টা তালায় আগুন লাগলো, যে 3টা তালায় তোমরা 3 মন্ত্রী বসো, বর্তমান 3 ধান্দাবাজ একসাথে, 3 বন্ধু একসাথে ধান্দাবাজি করে বেড়াও, 3টা একসাথে বসো, একদম সিটি হলে 3টা একসাথে 3টার আগুন লাগছে। এখন আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ফেসবুকে পোস্ট করে যে আমরা আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে অনেকগুলো রিপোর্ট তৈরি করেছিলাম, তাদের টাকা পয়সা সেগুলো সব মনে জ্বলে পুড়ে গেছে, আমি ঢাকায় আসছি। আরে বেটা নাটক বাদ দে বেটা, আগুন লাগার আগে কেন এই পোস্ট করতে যে আওয়ামী লীগের বিরুদ্ধে সকল তথ্য আসছে? আগুন লাগার বিরুদ্ধে কেন ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করতে 3 মাস যখন দেশে ছিল তখন কি করছস তোরা? আগুন লাগার আগে কেন তোরা আওয়ামী লীগের পার্টি নেতাদের ধরে বড় বড় নেতাদের দেশ থেকে পালানোর ব্যবস্থা করে দিচ্ছিস? আপনার এই আন্দোলনের সবচেয়ে কুখ্যাত একজন খুনি আপনার ডিবি হারুন আমেরিকায় গেছে, এটা আপনারা জানেন, ইন্ডিয়া দিয়ে যায় নাই। গত 1.5 মাস আগের ঘটনা, ডিবি কার্যালয় থেকে শোনা কথা। গত 1.5 মাস আগে তাকে বাংলাদেশের এয়ারপোর্ট থেকে পার করে আমেরিকার পাসপোর্ট দিয়ে তিনি আমেরিকায় চলে গেছেন। কিভাবে গেল তাহলে? ডিবি হারুন কিভাবে দেশ থেকে পালালো? আওয়ামী লীগের লোকজন কিভাবে এখন পুনর্বাসন করে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কমিটিতে, নাগরিক কমিটিতে আওয়ামী লীগের লোকজন কিভাবে ভিড় করে? আমার এটার উত্তরটা একটু দিয়ে যাবেন। গত কিছুদিন আগে একটা জাহাজে আপনারা দেখেছেন 7 জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। র্যাব কি সুন্দর বিবৃতি দিল যে একজন মানুষ 7 জনকে হত্যা করেছে। একজন মানুষ যদি 7 জনকে হত্যা করে, একটা জাহাজ চালাতে মিনিমাম 3 জন লাগে। ইঞ্জিন রুমে একজন, আপনার ব্রিগেডিয়ার রুমে একজন, আরেকজন হচ্ছে আপনার যেখানে জাহাজ চালায় আর কি, উড়বে 3 জন লোক লাগে একজন জাহাজ চালাতে। লঞ্চ চালাতে 1 জন হলে বা 2 জন হলে যথেষ্ট, বাট একটা জাহাজ চালাতে 3টা ইউনিট লাগে। তো সেই জায়গায় একটা লোক কীভাবে 7 জন মানুষকে হত্যা করে একাই সে জাহাজটা আবার মাঝপথে নিয়ে আসলো, এটা আমার মাথায় ঢুকে না। তার মানে অনেক গরমিল হচ্ছে, এখানে অনেক গরমিল হচ্ছে। এখন পর্যন্ত কিন্তু র্যাবের বিচার হয় নাই। এটা বলার কারণে আমাকে র্যাব কার্যালয়ে তুলে নিয়ে যায় সমস্যা নাই, কিন্তু র্যাবের এখন পর্যন্ত বিচার হয় নাই। র্যাব কি আকাশ থেকে গুলি করে নাই? এটার বিবৃতি কেন দেন নাই? ছোট শিশুকে হত্যা করেছে র্যাবকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। র্যাব যত গুম আসছিল সব গুমের সাথে র্যাব জড়িত। না এটা তো বললাম যে এটা সম্পূর্ণ একটা ষড়যন্ত্র, যেখানে আমাদের ফায়ার সার্ভিসের প্রিয় ভাইয়েরা কাজ করতেছে, আইন শৃঙ্খলা বাহিনী যেখানে কাজ করতেছে, 18টা ইউনিট কাজ করতেছে, এরকম একটা পরিস্থিতিতে আপনি যদি দেখেন যে সামান্য এই গাছে আগুন লাগছে, এখানে যদি ফায়ার সার্ভিস আসে, এই রাস্তার এই 2 মেন রাস্তা এবং এই 4 রাস্তার মোড় আপনার ব্র্যাকেট দিয়ে দেওয়া হয় যেন এখানে কোনো সাধারণ মানুষ পাবলিক ঢুকতে না পারে, সাংবাদিক বাদে। তো সচিবালয়ের মতো একটা জায়গায় মেন রাস্তায় একজন ট্রাক এসে একটা ফায়ার সার্ভিসকে আপনার লোককে আজকে শহীদ করে দিল। এই লোকটাকে সচিবালয়ের ইস্যু নিয়ে ফায়ার সার্ভিসের ইস্যুকে তারা তৈরি করতে চাচ্ছে। এটা পুরোটাই আওয়ামী লীগের একটা পরিকল্পিত আপনার হত্যাকাণ্ড বলতে পারেন, ষড়যন্ত্র বলতে পারেন। এই আওয়ামী লীগকে পুনর্বাসন, এখনও অনেক আমলারা আওয়ামী লীগের অনেক লোক এখন সচিব আমলার দায়িত্বে আছে সচিবালয়, এদেরকে বের না করে এদেরকে শোষণ করে বিএনপি জামাতের যেসব মানে এই মনোধারী যেসব আমলারা আছে তাদেরকে মাইনাস করে আওয়ামী লীগের সচিবদেরকে এই জায়গা বসানোর কারণেই আজকে এই একটা আমরা ঘটনা দেখতে পেলাম। এটার বিরুদ্ধে আমাদের কঠিন অবস্থান নিতে হবে। এবং আমি শুনেছি যে ট্রাকার আগে ধরতে পেরেছে, ওকে রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করা হোক কেন উনি এই কাজটা করলেন। ঠিক আছে, আমি জানি উনি স্বীকার করবে না বা মিডিয়া উল্টাপাল্টা দিবে, কারণ গত কিছুদিন আগে একটা জাহাজে আপনারা দেখেছেন 7 জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। র্যাব কি সুন্দর বিবৃতি দিল যে একজন মানুষ 7 জনকে হত্যা করেছে। একজন মানুষ যদি 7 জনকে হত্যা করে, একটা জাহাজ চালাতে মিনিমাম 3 জন লাগে। ইঞ্জিন রুমে একজন, আপনার ব্রিগেডিয়ার রুমে একজন, আরেকজন হচ্ছে আপনার যেখানে জাহাজ চালায় আর কি, উড়বে 3 জন লোক লাগে একজন জাহাজ চালাতে। লঞ্চ চালাতে 1 জন হলে বা 2 জন হলে যথেষ্ট, বাট একটা জাহাজ চালাতে 3টা ইউনিট লাগে। তো সেই জায়গায় একটা লোক কীভাবে 7 জন মানুষকে হত্যা করে একাই সে জাহাজটা আবার মাঝপথে নিয়ে আসলো, এটা আমার